নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সন্দেশের রেসিপি। এই সন্দেশটা কিন্তু একদম ঘরে তৈরি এবং রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই সুন্দর সুস্বাদু সন্দেশটা তৈরি করে নিতে পারেন বাড়িতে। এটা ভোগেও দিতে পারেন কিংবা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও দিতে পারেন এবং এটা খেলে কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো। দোকানের অনেক রকমের মিষ্টি খেয়েছেন, তবে আমি বলবো এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু সত্যি অপূর্ব লাগবে। আর এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 2 চামচ ঘি। ঘিটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দেবো চা কাপের 1 কাপ সুজি। এই সুজিটা এখন আমি ঘিয়ের সাথে ভালো করে মিক্সড করব এবং হালকা একটু কালারটা চেঞ্জ হবে আর সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু আমি এটা অনবরত ভাজতে থাকবো, তবে খুব লালচে আমি করব না। এরপরে দিয়ে দেবো আমি ওই একই কাপ মেপে 1 কাপ বেসন। আর এই মাপ অনুযায়ী যদি বাড়িতে আপনারা তৈরি করেন তাহলে দেখবেন একদম একই রকমই আপনারাও তৈরি করে নিতে পারছেন। যার জন্য আমি এখানে চা কাপের মাপই প্রতিটা দেখিয়েছি। ভালো করে এখন সুজি এবং বেসনটা ভেজে নিয়েছি এবং এটা এখন নামিয়ে নিলাম একটা বড় পাত্রের মধ্যে। একটু বড় পাত্রের মধ্যেই এটা নামাতে হবে, খুব ছোট নেবেন না। সবটাই আমি এখন নামিয়ে নিলাম। এরপরে ওই একই প্যান বসিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম চা কাপের 1 কাপ চিনি আর দিয়ে দিলাম পৌনে 1 কাপ জল। জলটাও কিন্তু একদম বুঝেই দিতে হবে, কারণ চিনির শিরাটা খুব চটচটে করব না। এখন চিনিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন আমি এখানে দেখাচ্ছি একদম চিট হয়নি, কিন্তু হালকা একটু চটচটে এসছে। ওই গরম গরম অবস্থাতেই আমি চিনি রসটা দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে এটাকে সুজির সাথে মিক্সড করে নেব, তবে খুব বেশি দিয়ে দেবেন না, একটু বুঝিয়ে দেবেন। এখানে আমার মনে হলো আরও একটু দেওয়ার প্রয়োজন আছে, তাই আমি আরও একটু দিয়ে দিলাম। আর এখানে একটু বলে রাখি, যদি মনে হয় যে চিনির শিরাটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সাথে সাথেই গরম করে নিয়ে তারপরেই দিতে হবে, কারণ চিনির শিরার যে গরমটা তাতেই কিন্তু সুজিটা ফুলবে। সেই বুঝেই কিন্তু চিনির শিরাটা দিতে হবে। ভালো করে সব মিক্সড করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপরে ভালো করে দেখুন নাড়তে চাড়তে এখন অনেকটাই সুজিটা ফুলে গেছে। এটা এখন একটা সাইডে রেখে দেবো আর নিয়ে নেবো এরকম একটা স্টিলের থালাটার মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা ঘি। এখন আমি ঘিটা ভালো করে থালার মধ্যে লাগিয়ে নিলাম আর যে সুজিটা আমি মেখে রেখেছিলাম চিনি রস দিয়ে সেটাকে দিয়ে দিলাম থালার মধ্যে। এখন আমি এই থালার মধ্যে দেওয়ার পরে এটাকে এখন চেপে চেপে একটা শেপ তৈরি করে নেব। আমি এখানে চৌকো শেপ করে নিয়েছি, তবে চাইলে গোলও করে নিতে পারেন। সাজানোটা প্রত্যেকের নিজস্ব একটা পছন্দ থাকে। চৌকো এখানে দেখুন একটু চেপে চেপে, খুব অসুবিধা হবে না, চেপে চেপে করে নিলেই হয়ে যাবে। তারপরে দিলাম আমি এখানে কিছু ড্রাই ফ্রুটের মধ্যে দিয়েছি আমি কাজু, কিশমিশ, পেস্তা আর আমন্ড, 4 রকমের ড্রাই ফ্রুট দিয়েছি। আর এটা প্রথম হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম, তারপরে স্প্যাটুলা দিয়ে এরকম চেপে চেপে দিলাম যাতে না উঠে যেতে পারে। এইভাবেই সবগুলো সেট করে নিয়েছি। এখন আমি এরকম একটা ছুরি দিয়ে সমান করে কেটে নেব। দেখুন একদম সমান করে কিন্তু আমি এখানে যতটা শেপ করে নিয়েছি তাতে আমি 4টে টুকরো করে নিয়েছি। আর এখানে দেখেই বুঝতে পারছেন একটু কেটে বেরিয়ে এলো, এতটাই নরম। তবে ওটা অসুবিধা নেই, হাত দিয়ে একটু চেপে দিলেই আবার ওটা ঠিকঠাক বসে যাবে। আমি এখানে চৌকো ধরনের শেপ তৈরি করছি, তাই আমি এইভাবেই কেটে নিলাম। চাইলে কিন্তু এটা বরফিও করে নিতে পারেন, গোলও করে নিতে পারেন। এইভাবে আমি কেটে নিলাম। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। এরপরে একটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর কত সুন্দর লাগছে।
এটা কিন্তু প্রত্যেকটাই ভীষণ সুন্দর হয়েছে। আমি আরও একটা তুলে দেখাচ্ছি। এই সন্দেশটা খেতে এত সুন্দর, সেটা বাড়িতে একদিন না বানালে কিন্তু বুঝতেই পারবেন এর স্বাদটা কতটা। এটা তো শুধু উপর থেকেই দেখা হচ্ছে, কিন্তু স্বাদ যদি পেতে চান অবশ্যই একদিন বাড়িতে বানান। আর দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। দোকানে তো একটা অন্যরকম স্বাদ থাকে, তবে বাড়িতে এইভাবে একদিন বানিয়ে দেখুন। আর আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দেব। দেখুন, একদম নরম। আর এটা কিন্তু একটা খেলে মন ভরবে না, এতটাই সুন্দর হয় এটা। কেমন লাগলো আজকে আমার এই সন্দেশের রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।